সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয়ই সমান? এখান থেকে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে যারা জানে এবং যারা জানে না উভয়ই সমান নয়। যারা জানে তারা মর্যাদাবান। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞান দানের মাধ্যমে। অধিক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। আর সেই জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদেও ঘোষণা দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তাহলে আগে জানতে হবে। মানে পবিত্র কোরআন মাজিদ প্রথম যখন নাজিল হয় হেরা গুহায়, তখন ইকরা দিয়ে শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আর জানার জন্য আমাদের বিভিন্ন যারা উল্লেখযোগ্য এবং যারা গ্রহণযোগ্য কিছু লেখক রয়েছেন তাদের বই আমাদের পড়তে হবে। যত পড়বো তত শিখব। এবং আমরা যদি জ্ঞান অর্জন করি, জ্ঞান আমাদেরকে কখনোই ফাঁকি দিবে না ইনশাআল্লাহ। আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে এই জ্ঞান আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা ইতিপূর্বে শুনলাম যে বাংলাদেশ আলের যুব সংঘ এবং আল হাদিস আন্দোলন বাংলাদেশের 4 দফা কর্মসূচি, তার মধ্যে যে 4র্থ নম্বর কর্মসূচি সেটা হলো তাজদিদ মিল্লাত বা সমাজ সংস্কার। সমাজ সংস্কারের জন্য প্রথমে শিক্ষা সংস্কার আমাদের করতে হবে। আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় যখন লেখাপড়া করেছি মাদ্রাসা বা স্কুলে বলেন, আকায়েদ ফেকা নামে একটা বই আমরা পড়েছি। সেখানে অসংখ্য ভ্রান্ত আকিদায় ভরপুর। যেই ভ্রান্ত আকিদাগুলো শিখে আমাদের সন্তানরা বিভ্রান্ত হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড পর্যন্ত প্রতিষ্ঠা করেছি এবং সেই বোর্ডের মাধ্যমে শিশুদের যেই আকিদা সংক্রান্ত বইগুলো আমরা নিজেদের তরফ থেকে দিয়েছি এবং সেখানে ভ্রান্ত আকিদাকে বিলুপ্ত করে সহি আকিদা অ্যাড করেছি, যার মাধ্যমে আমাদের সন্তানরা ছোটোবেলা থেকেই সহি আকিদা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং আমাদের হাদিস ফাউন্ডেশন মানে পাবলিকেশন থেকে আমাদের যে বইগুলো, বহু বই আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ করেছি। বিশেষ করে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মোটামুটি প্রায় 90-এর কাছাকাছি বই তিনি প্রকাশ করেছেন। তার মধ্যে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মাজিদের তরজমাতুল কোরআন, পবিত্র গোটা কোরআনের যে তর্জমা, এটা আমরা দেখতে পাচ্ছেন তরজমাতুল কোরআন। এই তরজমাতুল কোরআন তিনি প্রকাশ করেছেন। আমরা দেখেছি বিভিন্ন তর্জমায় বিভিন্ন শব্দ নিয়ে, বিশেষ করে কিছু মানে আকিদাগত শব্দ যেটা ভুল অনুবাদ করা হয়েছে অনেক জায়গায়, সেগুলো সব সংশোধন করে এই তর্জমাতুল কোরআন প্রকাশ করা হয়েছে। এবং শুধু তর্জমাতুল কোরআনই নয়, বরং তাফসিরও প্রকাশ করা হয়েছে, বিশেষ করে কোরআন মাজিদের 26 থেকে 30 পর্যন্ত এবং সূরা বাকারা এর তাফসির আমাদের প্রকাশিত হয়েছে এবং এই তাফসিরের কাজ চলছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি মোহতারাম আমিরে জামাতকে বাঁচিয়ে রাখেন, পুরা কোরআনের তাফসির তিনি প্রকাশ করেই যাবেন ইনশাআল্লাহ। এবং সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বই তিনি প্রকাশ করেছেন, যেটা বড় বই, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না জানি, তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে জানতে পারবো না। আমরা যদি ইসলামকে সঠিকভাবে জানতে, বুঝতে এবং মানতে চাই, অবশ্যই রাসূলের সিরাত ভালোভাবে পড়তে হবে এবং সহি সিরাত পড়তে হবে। আমরা দেখেছি বিভিন্ন সিরাত গ্রন্থ, বিশেষ করে যারা উল্লেখযোগ্য যেগুলো সিরাত গ্রন্থ, বিশেষ করে আরবি ভাষায় সেগুলো রয়েছে, যেমন সিরাত ইবনে হিশাম রয়েছে, জিয়া আল উমরি এর কিছু প্রকাশিত সিরা সাহিহা রয়েছে, আকরাম জিয়া আল উমরির। তো বিভিন্ন সিরাত আমরা পড়ে দেখা যায় যে বিভিন্ন জয়ীফ হাদিস পর্যন্ত সিরাত গ্রন্থগুলোতে ঢুকে গেছে। সব সিরাত এর গ্রন্থ পর্যালোচনা করে যেগুলো সহিহ সেগুলো গ্রহণ করা হয়েছে এবং যেগুলো জয়ীফ সেগুলো বর্জন করে মোহতারাম আমিরে জামাত যে প্রকাশ করেছেন সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি বলবো যে বর্তমান বাংলা ভাষায় যত সিরাতের কিতাব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা প্রসিদ্ধ কিতাব সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাচ্ছি, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে সালাত আদায় করো। আমরা নিজের মন মতো সালাত আদায় করলে হবে না। সালাতের বই সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে প্রত্যেকটা মাসআলার রেফারেন্স দেওয়া আছে,
সেখানে কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর হাদিস কত নম্বর আয়াত সব কিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে। সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা ভাষায় সালাতের উপরে যত কিতাব রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আরও দেখতে পাচ্ছি নবীদের কাহিনী আমাদের মাঝে রয়েছে, নবীদের কাহিনী 1, নবীদের কাহিনী 2, এবং আমরা আমাদের কিছু উদীয়মান লেখক তাদেরও কিছু কিতাব আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন অল্পে তুষ্টি আমাদের ছোট্ট ভাই হাফেজ আব্দুল্লাহ মারুফ, তিনি অত্যন্ত চমৎকার একটি কিতাব লিখেছেন। এবং আরেকটা কিতাব আমরা দেখতে পাচ্ছি মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের দার্সে হাদিস, মানে এখানে 40টা দার্স রয়েছে, 40টা দার্স, এক একটা দার্স মানে এক একটা বিশাল বক্তব্য। যারা বিশেষ করে বক্তব্যের ময়দানে আছেন, বিশেষ করে জুমার খুতবা দেন, তাদের জন্য এই কিতাবটি খুবই জরুরি। প্রত্যেকটা দার্সে একটা ডিটেলস আলোচনা করা আছে এবং ব্যাখ্যামূলক সুন্দর আলোচনা করা আছে বিষয়ভিত্তিক। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আহলে হাদিসকে জানতে চাই, আহলে হাদিস কি আসলে, অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে আহলে হাদিস মানে মনে হয় অন্য কিছু, যে আহলে হাদিসরা কি আসলে সেটা জানতে গেলে আমাদের মোহতারাম আমির জামাত যে ডক্টরেট থিসিস সেটা আমরা দেখতে পাচ্ছি, আহলে হাদিস আন্দোলন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ, এটা আমরা এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবো এবং সেই বইটা পড়বো। এখানে আরও বই আছে, আহলে হাদিস আন্দোলন কী ও কেন, আহলে হাদিস আন্দোলন কী চাই, কেন চাই, কিভাবে চাই, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। আমরা বর্তমানে গণতান্ত্রিক রাজনীতির সাথে আমরা কিন্তু সবাই জড়িয়ে পড়ছি। গণতন্ত্র এবং ইসলামী খেলাফত এটা আমাদের বোঝা দরকার। ইসলামী খেলাফতের সাথে গণতন্ত্রের পার্থক্যটা কি, গণতন্ত্র কি ইসলাম সাপোর্ট করে না ইসলামী খেলাফত সাপোর্ট করে, বিষয়গুলো আমাদের জানা দরকার। ইসলামী খেলাফত কীভাবে প্রতিষ্ঠা হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সবারই কাজ করা দরকার, সবারই স্লোগান তোলা দরকার, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না, এই বিষয়টা আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং এটা প্রচার করা দরকার। সম্মানিত দর্শক মণ্ডলী, সেখানে আমারও 2-1টি বই আছে, সেখানে রয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব রয়েছে, কুরআন ও সুন্নাহর আলোকে তাকলিদ বইটা আমার লিখিত রয়েছে, এবং দৈনন্দিন জীবনে ইসলাম জাকাত অধ্যায়, দৈনন্দিন জীবনে ইসলাম পবিত্রতা অধ্যায়, এই বইগুলো আমারও কিছু লিখিত বই রয়েছে। আরও কিছু বই রেখেছে আমাদের আব্দুর রৌফ, তিনি তার লিখিত বই রয়েছে। তারপর আমাদের ডক্টর কাবিরুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম, তাদের কিছু বই আমরা এখানে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বহু কিতাব রয়েছে, সেই বই কিতাবগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিস ফাউন্ডেশনের পরিদর্শন করার তৌফিক দান করুন এবং হাদিস ফাউন্ডেশনের যে বইগুলো আছে সেইগুলো পর্যালোচনা করে কেনার তৌফিক দান করুন, এবং আমরা আহলে হাদিসকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহলে হাদিস আসলে কি, আমরা যেন মানে দূরে থেকে কোনো ব্যাড কমেন্ট না করি, বরং আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকার আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের নাম মেনশন করবেন ইনশাআল্লাহ, যাতে আপনার এই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটি বই এই আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে আপনার ঘরে চলে যায়, এ প্রচেষ্টায় থাকবেন। আর আপনার প্রিয় বই হাদিস ফাউন্ডেশনের কোনটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনারা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, কোরআন সুন্নাহর আলোকে জাহান্নামের ভয়াবহ আযাব। আসলে আমরা মুমিন জীবনে পৃথিবীতে এসে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা এবং পরকালে জান্নাত লাভ করা। পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে হাসরের মাঠ সম্পর্কে জানতে হবে, আমাদেরকে জাহান্নামের আযাব সম্পর্কে জানতে হবে, ভয়াবহতা সম্পর্কে জানতে হবে, জাহান্নামীদের কি করুণ পরিণতি হবে কিয়ামতের মাঠে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার বই রচনা করেছেন আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী। আপনারা আমাদের এই স্টল থেকে বইটি কিনবেন। এরপরে আরেকটি বই আমার হাতে দেখতে পাচ্ছেন, শিশু সিরিজ, ছোটদের নবী কাহিনী সিরিজ 1, আদম আলাইহিস সালাম। এই বইটি মূলত শিশুদের জন্য রচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যে 25 জন নবী আমাদের পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, সে সমস্ত নবীদের জীবনী নিয়ে ধারাবাহিকভাবে আমাদের এই একটা সিরিজ প্রকাশিত হয়েছে। এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ, পরবর্তী সিরিজগুলো আসবে। এই বইয়ের ভিতরে বিশেষত আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং তার জীবন চরিত্র, তিনি পৃথিবীতে কতদিন ছিলেন, কিভাবে জীবনযাপন করেছেন, তার উপরে কি গুরুদায়িত্ব ছিল, এ সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে ছোট বাচ্চাদের ভাষায় লেখা হয়েছে। এই বইটি আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে এবং এই বইটি আপনারা আমাদের স্টল থেকে সংগ্রহ করবেন।